আজকে ইফতারিতে তেমন কিছুই খেতে ভালো লাগতেছিল না, তো ভাবলাম একটু সবজি নুডলস বানিয়ে খাই। তো প্রথমে আমি হচ্ছে দুইটা নুডলস সিদ্ধ করে নিতেছি। পানিটা ভালোভাবে ফুটে আসলে আমি দুইটা নুডলস এখানে দিয়ে দিব। নুডলসটা সিদ্ধ হতে হতে এই ফাঁকে আমি কিছু সবজি কেটে নিব। এখানে অনেকগুলো কাঁচামরিচ নিয়েছি, আর একটা পেঁয়াজ আর একটা গাজর নিয়েছি। আর আজকে মানে ফ্রিজে তেমন কোনো সবজি ছিল না, যার কারণে এই কয়টা সবজি দিছি। আর সবজি কাটাকুটি করতে করতে আমার নুডলসটাও সিদ্ধ হয়ে গেছে। আর এর ফাঁকে আমি হচ্ছে ফ্রিজে মুরগির গোশত আমি হচ্ছে ম্যারিনেট করে রেখেছিলাম, ওইটা আমি হালকা একটু 2 মিনিট ওভেনে গরম করে জাস্ট বরফটা গলিয়ে নিয়েছি। তারপর হচ্ছে আমি একটু ভেজে নিব। ভাবলাম ফ্রিজে যেহেতু মুরগির গোশত রেডি আছে, তো একটু ভাজে খাই মানে নুডলসের সাথে দিই, তাহলে খেতে ভালোই লাগবে। তো তাই জন্য আমি হচ্ছে মাংসটা ভেজে নিতেছিলাম। আর হচ্ছে এখানে আরেকটা কড়াইতে আমি সামান্য পরিমাণ পেঁয়াজ আর হচ্ছে যেই কাঁচামরিচগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আর কেন জানি আজকে অনেক বেশি ঝাল খেতে ইচ্ছে করতেছিল, তাই একদম বেশি করে কাঁচামরিচ দিছি। আর এই কাঁচামরিচগুলো অনেক বেশি ঝাল। তারপর পেঁয়াজটা হালকা ভাজা হলে এখানে আমি ফ্রিজ থেকে মটরশুঁটি বের করে নিয়েছি, আর হচ্ছে গাজরটা দিয়ে দিলাম। এই গাজর আর মটরশুঁটি কমিয়ে দিয়ে হালকাভাবে একটু ভেজে নিব, যাতে একটু পুরোপুরি সিদ্ধ হয়ে যায় দুটোটাই। আর গাজরটা ভেজে নেওয়া হয়ে গেলে আমি হচ্ছে দুইটা একটু ফাঁকা করে মাঝখানে একটা ডিম দিয়ে দিব, যাতে তেলের মধ্যে ডিমটা ভালোভাবে ভেজে নেওয়া যায়। তো হচ্ছে অনেকে দেখছি যে মানে আলাদা করে ডিম ভাজে, তা আমি তাড়াহুড়া করতে গিয়ে মানে একসাথেই ভেজে ফেলি, কারণ আমার এত ঝামেলা ভালো লাগে না। যত শর্টকাটে করা যায় আমি সেইভাবেই রান্না করি। তো যাই হোক, ডিমটা আমি সব ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর হচ্ছে নুডলসটা দিয়ে দিব, যে নুডলসটা আমি হচ্ছে আগে সিদ্ধ করে তারপর ছাঁকনিতে ছেঁকে নিয়েছিলাম, সেই নুডলসটা দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তারপর এখানে হচ্ছে নুডলসের সাথে যে মশলাটা থাকে, আমি এখানে ম্যাগি নুডলসটা ইউজ করছি। তো নুডলসের সাথে যে মশলাটা থাকে, এখানে আমি 2 প্যাকেট নুডলসের সাথে 2 প্যাকেট মশলা দিছি, সাথে ঘরে আরেক প্যাকেট নুডলসের মশলা ছিল, তো আমি সেটাও দিয়ে দিছি যাতে একটু বেশি খাইতে মজা হয়। তো হচ্ছে ভালোভাবে দিয়ে আমি হচ্ছে ভালোভাবে মিশিয়ে নিব। যেহেতু এক হাত দিয়ে ভিডিও করতেছি আর আরেক হাত দিয়ে নাড়াচাড়া করতেছি, তো ভালোভাবে নাড়াচাড়া করতে পারতেছিলাম না। তারপর মোবাইলটা অফ করে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তারপর হচ্ছে এখানে হচ্ছে আমার মাংসটাও ভাজা হয়ে গেছে, তো আমি দুইটা একসাথে সার্ভ করে নিতেছিলাম। আর মাংসটা কিন্তু আমি একদম মানে কমিয়ে ভাজি, যাতে ভিতর থেকে একদম ভালোভাবে কুক হয়। তো এই তো আমি সাইডে একটু শসা দিয়ে তারপর হচ্ছে রেডি করে নিয়েছি। এখন আমি প্লেট নিয়ে সোজা ঘরে চলে যাব, আর ঘরে গিয়ে মজা করে খাবো। তো মনে হয় নুডলস সবাই পছন্দ, মানে এমন কেউ নাই যে যার নুডলস পছন্দ না। তো আমি এই নুডলস বিভিন্নভাবে রান্না করি, তো আজকে একটু সবজি দিয়ে রান্না করেছি। আর হচ্ছে আমার নুডলস না শসা দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। শসা ভালোভাবে একটু কেটে তারপর হালকা একটু লবণ ছিটিয়ে খেতে ভালোই লাগে। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মাংসটা যেহেতু আগে থেকে ম্যারিনেট করা ছিল, মাংসের ভিতর থেকে মানে এতটা ফ্লেভারফুল ছিল, মাংসের ভিতরটা খেতে অনেক বেশি মজা লাগতেছিল, আর একদম ঘ্রাণ ছিল। আর হচ্ছে খুবই ভালোভাবে মশলাটা ভিতরে ঢুকছে আর ভালোভাবেই ভাজা হয়েছে। তো আমার আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।